মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে রুহুটা বের হয়ে যায়। একজন ভালো মানুষের রুহু খুব তাড়াতাড়ি বের হয়ে যায়, যে নেককার। আর যে খারাপ অশ্লীল কাজে ডুবে থাকতো তার রুহুটা বের হতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তো আমাদের এই শরীরটা, যেখানে আমাদের রুহুটা থাকে, তো আমরা মনে করি যে আমাদের শরীরটার অনেক দাম, কিন্তু আসলে কোনো দামও নেই। আমাদের এই রুহুটা যেদিন বের হয়ে যাবে সেদিন আমাদের শরীরটা একদম, এর কোনো দাম নেই। একটু চিন্তা করলে দেখবেন, আমি আমাকে তো উদাহরণ দিচ্ছি, আমি যদি মিন টাইম এখন মারা যাই, তো আমার শরীরটা এখানে থাকবে, রুহুটা জায়গায় চলে যাবে। তো আমাকে কেউ নাম ধরে রাখবে না, আমার নাম হয়ে যাবে লাশ। আমাকে বলবে লাশটাকে বাহিরে বের করো, লাশটাকে গোসল করাও, লাশটার জানাজা করাও, লাশটাকে দাফন করো। এই তো। তো আজকের ভিডিওটা হচ্ছে শরীরকে নিয়ে, আমাদের এই যে বডি স্ট্রাকচার, বডিগুলো আছে, মাসল আছে, এই শরীরকে নিয়ে আমি আজকে কিছু কথা বলছি। এই প্রসঙ্গের কারণে মানে একজন ছেলে হিসেবে নিজের দৃষ্টিকে হেফাজত করা উচিত। কারণ সেটা অফলাইনে হোক, অনলাইনে হোক, রাস্তাঘাটে হোক, যেখানে হোক না কেন, পুরুষের দৃষ্টি সবসময় হেফাজত রাখা উচিত। কারণ আমি মনে করি চক্ষুকে অবনত করতে পারাকে বলা হয় পুরুষত্ব। একটা বেগানা নারীর দিকে তাকানোকে পুরুষত্ব বলে না, ওটা রাস্তার টোকাইরা করে। তো বর্তমানে কিছু মেয়েদের চলাফেরা এমন, মানে জঘন্য হয়ে গেছে, তারা রাস্তাঘাটে এমনভাবে চলাফেরা করে, তাদের শরীরে তো পর্দার নামে তো কোনো কিছুই নেই। তারা মুসলিম ঘরে জন্ম নিয়ে পর্দার সম্মুখে তাদের জ্ঞানহীন। তারা জানে না যে একজন পুরুষ তার দিকে কিভাবে তাকায়। তো আমাদের রাস্তাঘাটে চলতে ফিরতে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়। সামনে বেগানা নারী পড়ে যায়, পর্দাহীন মেয়ে পড়ে যায়। তো তারা এমনভাবে চলাফেরা করে, তো তাদের অনেকে তো দেখা যাচ্ছে কি তার চুল ছেড়ে দিয়ে যাচ্ছে, কেউ বুকে ওড়না নেয় না। আর আমাদের এলাকাতে তো ভার্সিটি হয়ে গেছে, তো মেয়েরা তো খুব ফ্রি মিক্সিং ভাবে মেলামেশা করে চলাফেরা করে, কিছু বলা যায় না এদেরকে। আর কিছু মেয়ে আছে যারা বোরখা পরে চলাফেরা করে। তো যারা বোরখা পরে তারা এমনভাবে বোরখা পরে যে তারা বোরখা পরলেও যেমন, না পরলেও তেমন। অর্থাৎ তারা এমন বোরখা টাইট করে যে তাদের বডি শেপটা পর্যন্ত বোঝা যায়। মানে হুট করে থাকা, মানে চোখ পড়ে যায় তাদের উপর, মানে বোঝা যায় তাদের শেপটা কীরকম। চোখ সাথে সাথে নামিয়ে ফেলতে হয়, কিছু করার থাকে না, তওবা করাতে হয়, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেদায়েত দান করে দিতে। তো এই হচ্ছে সেই আমাদের আদরের শরীর। তো কিছু কিছু মেয়েরা মনে করে যে তাদের আদরের এই শরীরটাকে, এই স্বর্ণে গড়া শরীরটাকে যদি তারা ভালোভাবে দেখাতে পারে, তো পুরুষ তাদেরকে খুব স্পেশাল ভাববে এবং তাদেরকে অনেক প্রায়োরিটি দিবে। প্লাস তাদের স্পেশালভাবে দেখবে, তাদের পিছে পিছে ঘুরবে, এমনকি তারাও মজা নেবে যে তাকে অন্যদের থেকে দেখতে সুন্দরই লাগছে। ব্যাপারটা আসলে তেমন না। একজন মেয়ের এরকম একটা সিদ্ধান্ত থাকেই। তো এখন আমি সে উদ্দেশ্যে কথা বলছি যে আমাদের এই শরীরটাকে নিয়ে যে আমরা এত করছি, এত আমরা আনন্দে ফুর্তি করছি, আমরা এত সুন্দরভাবে চলাফেরা করছি, মনে করছি যে আমাদের শরীর এত দাম। তো আমাদের আদর শরীরের কোনো দাম নেই। তো আমাদের মৃত্যুর পর আমাদের শরীরটার কী হবে একটু ধারণা নিন। যদিও আমার এই বিষয়ে ধারণা কম, আমি রিসার্চ করে পড়াশোনা করে যেটুকু জানতে পেরেছি সেটুকু আপনাদের উদ্দেশ্যে বলছি। প্রথমত আমাদের কবরে রেখে চলে আসবে একটা, মানে বায়ুহীন জায়গা, যেখানে বাতাস চলাচল করে একদম কিছু নেই। আর মানে মারা যাওয়ার পরে যখন আমাদের রুহুটা বের হয়ে যায়, আমাদের হার্টবিট পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর হার্ট যখন পুরোপুরি বন্ধ হয়ে যায় তখন আমরা অক্সিজেনটা নিতে পারি না। তো যখন অক্সিজেনটা আমরা নিতে পারি না, তো আমাদের ভিতরে বিভিন্ন কোষ আছে, টিস্যু আছে, এগুলো নষ্ট হতে শুরু করে, এগুলো ভাঙতে শুরু করে। এগুলো এক পর্যায়ে নষ্ট হয়ে যায়, শরীর আমাদের পছন্দ হয়ে যায়। তো ধীরে ধীরে আমাদের শরীরটা তাপমাত্রা না নেওয়ার ফলে এবং একটা বদ্ধ জায়গা থাকার ফলে শরীরটা ফুলে ওঠে, চামড়া, ত্বক, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুলে ওঠে। তো ফুলতে ফুলতে আমাদের পেটের ভিতর তো অনেক জিনিস আছে, যেমন কিডনি আছে, লিভার আছে, চর্বি আছে, বিভিন্ন কোষ আছে। তো এইগুলোতে ব্যাকটেরিয়া ধীরে ধীরে লাগতে শুরু করে এবং পচন ধরে যায়। তো পচন ধরে এক প্রকারের গ্যাস তৈরি হয়, যে গ্যাসটা আমাদের পেটের মধ্যে থাকে। তো তখন মেন টাইম আমাদের পেটটা ফুলতে শুরু করে, বিভিন্ন ত্বক, মুখ ফুলতে শুরু করে। তো পেটটাই বেশি দিক ফোলে, কারণ পেট আমাদের বড়। তো পেটটা ফুলতে ফুলতে অনেক আকারে ফুলে যায়, বেলুনের মতো ফুলতে থাকে। ফুলতে ফুলতে যখন আমাদের কপালে যখন বাঁশগুলো দেওয়া হয়, বাঁশের উপরে তো মাটি থাকে, তার উপর তার পেট ফুলতে পারে না। তো বাঁশ পর্যন্ত যখন পেটটা ঠেকে যায়, অর্থাৎ তার উপরে যেতে পারে না, তখন তীব্র চাপের ফলে পেটটা ফেটে যায়, আমাদের এই সোনাই গড়া পেটটা ফেটে যায়। তো ফেটে যাওয়ার ফলে কি হয়, সেখানে নানান পোকামাকড় আসতে শুরু করে। ব্যাকটেরিয়া তো নানান পোকামাকড় আছে যারা আমাদের মাংসগুলো কামড়াই খাবে, আমাদের মলদার, মূত্রদার, এখান দিয়ে পোকামাকড় যাতায়াত শুরু করবে। এরপর আছে আমাদের মাথার যে চুলগুলো আছে, সেই চুলগুলো কিছুদিন পর খসে আসতে শুরু করবে। আমাদের চোখ, নাক, মুখ, দাঁত, এগুলো সব পোকামাকড় সব খেয়ে ফেলবে।
আমাদের যে হাত পা আছে, আমাদের যে মাসলগুলো আছে, যা আমরা দেখিয়ে বেড়াই লোকজন মাইদের, তো এগুলো সব পোকামাকড় খেয়ে একদম মানে ধ্বংস করে ফেলবে আর কি। কিছু থাকবে না, কোনো স্মৃতি থাকবে না। তো দেখা যাচ্ছে কিন্তু মাস 6 পরে একজন মানুষের হাড়, শুধু হাড় থেকে যাবে, তার আর কিছু হবে না। শুধু হাড়গুলো থেকে যাবে, তার যে রক্তে গড়া যে মাংস শরীরে দেহটা ছিল তার কোনো প্রমাণও পাওয়া যাবে না। এমনকি একজন সাধারণ মানুষ কঙ্কালকে দেখে জাজও করতে পারবে না যেটা ছেলের কঙ্কাল নাকি মেয়ের কঙ্কাল। তো আমাদের এই শরীরের অবস্থাটা হবে, আমাদের শরীরে কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের শরীর পোকা মাকড়ে সব কিছু শেষ করে ফেলবে। হাতের নখ থেকে শুরু করে, পায়ের পাতা থেকে শুরু করে, মাথার চুল পর্যন্ত সব কিছু মাটিতে মিশে যাবে, কিছু থাকবে না। তো আমার প্রশ্ন সেই সমস্ত মেয়েদেরকে যারা রাস্তাঘাটে বেপরোয়াভাবে চলাফেরা করেন, কিছুক্ষণের জন্য ধরে নিন যে আপনার কবরে আপনার শরীরে রুহু দেওয়া হলো। তো আপনি কবরে জীবিত আছেন, এমত অবস্থায় দেখছেন যে আপনার সর্বাঙ্গ শরীর পোকা মাকড় কামড়ে কামড়ে খাচ্ছে, আপনার তীব্র যন্ত্রণা হচ্ছে। তো আপনার কেমন লাগবে? আপনি যত বাহিরে নিজের শরীরকে প্রদর্শন করে বেড়াচ্ছেন, আপনার কেমন লাগবে? একটু ভেবে দেখেন তো। একজন মুসলিম হিসেবে আপনি মেনে নিয়েছেন যে কবরে আপনার এই ধরনের আযাব হতে পারে, বেপরোয়াভাবে চলাফেরা করলে আপনার আযাব হবে, মেনে নিয়েছেন। তারপরও আপনারা চলছেন কিভাবে? নফসের ধোঁকায়। কারণ আমরা ধ্বংসের শেষ পর্যন্ত চলে এসেছি। আজ আমাদের কাছে কেউ যদি কোনো ভালো মেসেজ দেয়, তো সেটা আমাদের কানে নিবে না। আমরা এই কান দিয়ে শুনে, কান দিয়ে বের করে দিই। কারণ আমাদের সোনাই ঘরের শরীরটা, যে শরীরটা আমরা প্রদর্শন করে বেড়াচ্ছি, মনে করছি যে আমাদের শরীর এত দাম, যে মেয়েরা মনে করে যে তাদের শরীর দেখে পুরুষ আকৃষ্ট হবে, সেই সমস্ত মেয়েদের শরীর হয়ে পোকামাকড় কামড়ায় কামড়ায় খাবে।